ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এমসিকিউ জোন। আজকে আমরা ক্লাস 5-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার পেজ নাম্বার 198 পরিবেশের সেকেন্ড সামেটিভ এক্সামের 17 নম্বর স্কুল রানাঘাট পিসি হাই স্কুলের পরিবেশের শর্ট কোশ্চেনগুলো সলভ করতে চলেছি। দেখো, প্রথম কোশ্চেন কী আছে, একের দাগে কোশ্চেন কী আছে যে ক স্তম্ভ ও খ স্তম্ভ মিলিয়ে উত্তর লেখো। প্রথমে দেখো 1.1, পিতলের বাসন তৈরির জন্য বিখ্যাত। পিতলের বাসন তৈরির জন্য বিখ্যাত কী হচ্ছে? উত্তর হচ্ছে চ হবে, বহরমপুর হবে। পিতলের বাসন তৈরির জন্য বিখ্যাত হচ্ছে বহরমপুর। নেক্সট হচ্ছে বৃহত্তম রেলওয়ে স্টেশন কোনটা হবে? খড়গপুর হবে। নেক্সট হচ্ছে চিংড়িখালি দুর্গের ভগ্নাবশেষ আছে কোথায়? ডায়মন্ড হারবারে, কয়ের সঙ্গে ম্যাচ হবে। বোটানিক্যাল গার্ডেন কোথায় আছে? হাওড়াতে আছে, 6-এর সঙ্গে ম্যাচ হচ্ছে। নেক্সট হচ্ছে দ্বারকেশ্বর নদীর তীরে অবস্থিত কোনটা? কোন শহর? দ্বারকেশ্বর নদীর তীরে অবস্থিত আরামবাগ শহর। গ ফোর্ট উইলিয়াম কলেজ আছে বা ফোর্ট উইলিয়াম আছে কোথায়? কলকাতা। ফোর্ট উইলিয়াম আছে কলকাতাতে। এবার নেক্সট হচ্ছে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। শূন্যস্থান পূরণ দেখো, 1 নম্বর কোশ্চেন কী আছে দেখো, 2-এর দাগে 2.1, সর্বপল্লী রাধাকৃষ্ণান এর জন্মদিনটি ড্যাশ হিসেবে ব্যবহৃত হয়। এটা হচ্ছে শিক্ষক দিবস। শিক্ষক দিবস হিসাবে ব্যবহৃত হয়। নেক্সট হচ্ছে ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম কি? এটা হচ্ছে হারভেস্টার বা কম্বাইন হারভেস্টার। পরেরটা আছে সার্ডিন একটি ড্যাশ মাছ। সার্ডিন একটা সামুদ্রিক মাছ, সমুদ্রে পাওয়া যায় বলে এটা সামুদ্রিক মাছ। নেক্সট হচ্ছে 2.4, ভাগীরথী ও জলঙ্গি নদীর মিলনস্থলের তীরে অবস্থিত ড্যাশ কোন শহর? নবদ্বীপ। কোন শহর হচ্ছে? এটা নবদ্বীপ হবে। পরেরটা হচ্ছে গান্ধী বুড়ি কে ছিলেন? গান্ধী বুড়ি ছিলেন, এটা এমসিকিউ কোশ্চেন, গান্ধী বুড়ি ছিলেন কি? মাতঙ্গিনী হাজরা। অপশন গ, মাতঙ্গিনী হাজরা। ভারতবর্ষের সাধারণতন্ত্র দিবস হিসেবে পালন করা হয় 26শে জানুয়ারি। 15ই আগস্ট স্বাধীনতা দিবস। নেক্সট হচ্ছে, আচ্ছা এখানে 15ই আগস্ট এখানে স্বাধীনতা দিবস, 23শে জানুয়ারি হচ্ছে সুভাষচন্দ্র বসুর জন্মদিন, আর 5ই জুন হচ্ছে পরিবেশ দিবস। ঠিক আছে, এটা মনে রাখবে যে 15ই আগস্ট হচ্ছে স্বাধীনতা দিবস, এটা পরীক্ষা আসে। 23শে জানুয়ারি হচ্ছে সুভাষচন্দ্র বসুর জন্মদিন, আর 5ই জুন হচ্ছে পরিবেশ দিবস। পরেরটা হচ্ছে তরাইয়ের মাটির উর্বরতার কারণ কি? কারণ হচ্ছে অপশন খ, তিস্তা এবং মহানন্দা নদীর জমা পলি। তিস্তা এবং মহানন্দার জমা পলি। পরেরটা হচ্ছে ভারতের সংবিধান বানিয়েছিলেন কে? ভারতের সংবিধান বানিয়েছিলেন কে? বাবা সাহেব আম্বেদকর। পরেরটা হচ্ছে মহানন্দার পশ্চিম দিককে দুভাগ করেছে কী হবে? মহানন্দার পশ্চিম দিকে দুভাগ করেছে কোন নদী? কালিন্দী নদী। ঠিক আছে, এবার 4.1 হচ্ছে একটি নিত্যবহ নদীর নাম লেখো। একটি নিত্যবহ নদীর নাম হচ্ছে কী হবে? গঙ্গা হবে। পরেরটা হচ্ছে 4.2, সুন্দরবন অঞ্চলের 2টি নদীর নাম লেখো। তোমরা লিখতে পারো মাতলা, ক্যানিংয়ের মাতলা, আর রায়মঙ্গল। ঠিক আছে, মাতলা, রায়মঙ্গল ইত্যাদি। নেক্সট হচ্ছে 4.3, বক্সা জয়ন্তী পাহাড় কোথায় দেখা যায়? এটা হচ্ছে জলপাইগুড়িতে দেখা যায়। তো আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।